হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা রান্নাঘরে কিন্তু রান্নার তোড়জোড় একদম শুরু করে দিয়েছে। সকাল 7টার সময় রান্না বসিয়েছে, এখন 8টা মতো বাজে, রান্না হচ্ছে। আর আমরা উঠে পড়েছি বলে তাই আমার মা আমাদের জন্য চা বানাচ্ছে। আমি বললাম আমি বানিয়ে নিচ্ছি, কিন্তু মা শুনলো না। মা বললো না আমি বানাচ্ছি। তাই মা চা বানাচ্ছে বলে তাই কাকি রান্নাটা একটু পুড়ে যাতে না যায় তাই একটু খুন্তি নেড়ে দিচ্ছে। তো আজকে রান্নাটা মাই করছে, কারণ দুদিন কাকি রান্না করে দিয়েছিল। আর মা সকাল সকাল আজকে রান্না করছে, কারণ একটু পরে আবার বাড়িতে লোকজন ভর্তি হয়ে যাবে। আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপের জন্য, ফর্ম নেওয়ার জন্য সবাই আসবে। তো যাই হোক, এই যে মা দেখো চা বানিয়ে দিয়েছে। মা জিজ্ঞেস করছিলো দুধ চা না লিকার চা খাবে। আমি বললাম আজকে দুধ চাই বানাও। তো আমার বড় এক্ষুনি কিন্তু চা খেয়ে দোকানে চলে যাবে। আমার বড় উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি, আমিও চা খাবো এবার। তো চলো, আজকে দুপুরে কি রান্না হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম দুপুরে আসলাম, এখন খেতে বসবো আমি। তো এই যে আলু দিয়ে সোয়াবিনের তরকারি আর পটল দিয়ে ডিমের তরকারি, তো ওটা দিয়েই আমি এখন ভাত খাবো। আর আমার বর কিন্তু দুপুরবেলা খেতে আসেনি, ওই বাড়িতে গিয়ে খেয়েছিল, তাই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এই যে এখন যে ব্লগটা তোমরা দেখছো, এটা কিন্তু বৃহস্পতিবার দিনের ব্লগ। আমি শুক্রবার দিন ব্লগ ছাড়িনি, তাই বৃহস্পতি আর শুক্র দুদিনের ব্লগ আজকে আমি একদিনে শনিবার দিন তোমাদের কাছে দিয়ে দেবো। এদিনকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর আমার বর যেহেতু সারাদিন আজকে বাড়িতে আসেনি, সে সকালবেলা বেরিয়েছিল, আর এই এখন রাত্রিবেলা এখন বাড়িতে ঢুকলো। তো বাজার করে নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম আমার জন্য একটা কাঁঠাল নিয়ে আসবে, তাই আমার জন্য দেখো কাঁঠাল নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে প্রচুর সবজি বাজার, মাছ বাজার, রাতের হাট থেকে নিয়ে এসেছে। আর আসতে গিয়ে পুরো ভিজেই গেছে। তো গত রবিবার যেহেতু পাপা সমস্ত সব বাজার করেছিল, তাই আমরা আর করিনি। তাই আজকে অনুপম বলল আমাদেরও কিছু বাজার করা উচিত। তাই জন্য কিন্তু দেখো অনুপম অনেকগুলো বাজার করে নিয়েই চলে এসেছে। অনেকগুলো মাছও নিয়ে এসেছে হাট বাজার থেকে। তো সেই মাছগুলো মা এখন ঢালবে, ঢেলে আমি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আমি তো ভীষণ ভালো আছি, আমার শরীরও এখন ভালো আছে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার রক্ত পরীক্ষার রিপোর্টে কি এসেছে। তো আমি তো তোমাদের বলেছিলাম যে আমার অনেকগুলো রক্ত পরীক্ষা হয়েছে, ব্লাড টেস্ট, তারপরে হচ্ছে আরও অনেক রকম অনেক কিছু। তো আমার সমস্ত সব রিপোর্ট কিন্তু ভালো এসেছে, যেটা আমি বুঝলাম দেখে। এবার পরের দিন ডাক্তারের কাছে যাব, ডাক্তার কি বলবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শুধু হিমোগ্লোবিনটা আমার একটু কম এসেছে, তবে খুব কম না। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কত এসেছে। তো আমার হিমোগ্লোবিন এসেছে 10.5, ঠিক আছে, যেখানে 12 থেকে 14 থাকার কথা। তো কমই আছে, একটু একটু বাড়াতে হবে খাওয়া দাওয়া করে। তোমরা অনেকে বলেছো কুলেখাড়া পাতার রস খেতে, কুলেরন সিরাপ খেতে। এবার দেখো, ডাক্তারের কাছে না জিজ্ঞাসা করে তো আমি এগুলো খেতে পাচ্ছি না। তো পরের দিন ডাক্তারের কাছে যাই, ডাক্তার নিশ্চয়ই যেটা ভালো বুঝবে সেটা আমাকে দেবে। হ্যাঁ, কুলেখাড়া পাতার রসটা খাওয়াই যেতে পারে। তো যাই হোক, ওটা খুব তেতো, দেখি খাবো। আমার বাড়ি থেকেও তাই বলছিল মা পাপা সবাই, যে কুলেখাড়া পাতার রসটা খেতে, ওটা খুবই উপকার। কারণ তোমরা তো জানোই আমার মায়ের কিন্তু দুদিন অন্তর শরীর থেকে রক্ত কমে যায়। এখন ভালো আছে, কিন্তু আগে আমি আমার মাকে নিয়ে অনেকবার হসপিটালে থেকেছি বিয়ের আগে। তো ওই কুলেখাড়া পাতার রস খেয়ে কিন্তু রক্তটা হয়েছে, আর এখন বেশ ভালোই আছে। তো যাই হোক, দেখি আগামীকাল যাব ডাক্তারের কাছে, তখন ডাক্তার কি বলে তোমাদের জানাবো। আর এই দেখো, পাপা এখন বসে বসে কাঁঠাল ছাড়াচ্ছে। অনুপম যে কাঁঠালটা কিনে নিয়ে এসেছে, আমি বললাম পাপা ছাড়াও তো একটু খাই। জানো তো বন্ধুরা, আমি না কাঁঠাল আগে দু চোখে সহ্য করতে পারতাম না, গন্ধ তো নিতেও পারতাম না। কিন্তু সেই আমি এখন কাঁঠাল কি প্রচণ্ড ভালোবাসি। তবে সব রকম কাঁঠাল নয়, একটু রসালো নরম যে কাঁঠালগুলো সেগুলো খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। খাজা শক্ত কাঁঠালগুলো আমার একদম ভালো লাগে না খেতে। তো এখন এখানে কি চলছে বলো তো? এখন হচ্ছে অনুপম যে বাজারগুলো নিয়ে আসলো সেগুলো মা সব গুছিয়ে ফেলেছে, আর কাকি বসে বসে আদা রসুন ছাড়াচ্ছিল, কারণ ওগুলো এখন পেস্ট করে কন্টেনারে ভরে দেবে। কারণ আমার মায়ের তাহলে অনেক দিন হয়ে যাবে, এই কাজটা নাকি কাকি করে দেয় আমার মাকে অনেক দিন থেকেই। আর এই যে দেখো, এই যে মাছ নিয়ে এসেছে, মাছগুলো এখন ঢালা হবে। তাই মাকে বলে মাছগুলো ঢালো, দেখি কি কি মাছ আছে। তো এটার মধ্যে আছে হচ্ছে রুই। তো এটা চালানি রুই রয়েছে, আমরা তো চালানি রুই খেতে ভালোবাসি। দেশি রুই খাওয়াটা বেশি উপকার, তবে দেশি রুই খুব একটা খাওয়া হয়ে ওঠে না। আর এটা রয়েছে কাতলা, রুই নিয়েছে আবার কাতলা নিয়েছে। আমি বললাম যে কোনো একরকম নেবা, তো দু রকমই নিয়েছে। আর একরকম নিয়েছে পাঙাশ মাছ। আমাকে ফোন করেছিল যে বাজারে পাঙাশ মাছ উঠেছে, নেবো? আমি বললাম হ্যাঁ নাও। পাঙাশ মাছটা অনেক দিন ধরে রান্না করা হয় না, খাওয়াও হয় না। তবে এর মাঝখানে একদিন খেয়েছিলাম, এই বাড়িতে আসার পরে, আমার বাপের বাড়িতে আসার পরে একদিন খেয়েছিলাম। সেটা হচ্ছে আমার শাশুড়ি মা একদিন পাঠিয়েছিল আমাদের জন্য রান্না করে। তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো ওই দিনকে খেয়েছিলাম, তাই আমি বললাম ঠিক আছে নাও, তাহলে আর একদিন খাওয়া যাবে রান্না করে। আর এইখানে বাজার করে দিয়েছে আমার বর, কিন্তু কালকে ওই বাড়িতেও বাজার করে দেবে, ওই বাড়িতে বাজার করে দিয়ে আসবে, ঠিক আছে। তো চলো, এখন আমরা এগুলো গোছাবো, গোছাবো বলতে আমাকে তো কিছু করতেই দেয় না।
মা এখন সব এগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবে। আজকে আর কিছু রান্না হবে না, কারণ আজকে দুপুরে যেহেতু সয়াবিনের তরকারিটা যা টেস্ট হয়েছে। তো যাই হোক, বৃহস্পতিবারের গল্প এখানেই শেষ। শুক্রবার দিন সকাল থেকে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করছি, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে এখন বাজে হচ্ছে 12:29, আর বর্ষাকাল পড়ে গেছে। আমার সকাল থেকেই মানে এখানে বৃষ্টি হচ্ছে, কালকেও তো বৃষ্টি হয়েছে, আর আজকে সকাল থেকেও একটানা বৃষ্টি হয়ে চলেছে। আর বাইরে সেই কাজকর্ম চলছে, বারান্দার লোকজন, ওই দেখো ওখানে একটুখানি দেখা যাচ্ছে ফর্ম, বাইরে প্রচুর লোকজন ভর্তি। তো বাইরে তো যেতেই পারছি না, আজকে 3 দিন হয়ে গেল আমি পুরো টোটালি বাইরে যেতে পারি না, কারণ বাইরে সারাক্ষণ লোকজন ভর্তি থাকে। তো আমি সকাল থেকে ঘরের ভেতরেই আছি। সকালে চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, তারপর এখনও কিছু খাইনি। মা বলছিল ভাত খাবি, আমি বলছি না ভাত খাবো না, আমার খিদে নেই, একেবারে বেরোনোর সময় খাবো, ডবল খাবো না, কষ্ট হচ্ছে, মানে কষ্ট হবে আর কি। তো এখন যাবো আমি স্নান করতে, 1:30টায় বেরোবো। আমি এখন স্নান টান করে আসবো, আর আমার বর দোকানে রয়েছে, ও আসবে, তারপরে আমরা কিন্তু বেরোবো ডাক্তারের কাছে। বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরঝির ঝিরঝির করে সেই সকাল থেকে, যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, আষাঢ় মাস পড়ে গেছে। তো চলো আমি ঝটপট করে স্নান করে আসি। সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি, তাই ভাবলাম একটা ভিডিও শ্যুট করে নিই। আর আমি ঘুম থেকে উঠে বিছানা টিছানা সমস্ত গোছানো কমপ্লিট করে রেখেছিলাম। যে একটা নাইটি বার করেছি, নাইটিটা পরবো, পরে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। মার রান্না সকালেই হয়ে গেছে, তো কী রান্নাবান্না হয়েছে না হয়েছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি জানিও না কী রান্না করেছে, আমি এখনও দেখিনি, আমি বাইরেই টোটালি যাইনি, ঘরের ভেতরেই রয়েছি। তো হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, এবার কিন্তু আমি খাওয়া দাওয়া করব। তো মাকে বলবো খাবারটা ঘরে দিয়ে যেতে, কারণ বাইরে বেরোনো যাবে না, বাইরে প্রচুর লোক, বেরোনো যাবে না বলতে পা দিতেই পারবো না, পুরো একদম দরজার সামনে টামনে সব লোক বসে আছে। তো দেখি মা রয়েছে বাইরে, দিয়ে যেতে বলি খাবারটা ঘরে। আর আমার বর এখনও আসেনি, ডাক্তার দেখাতে যাবো, ও গেছে হচ্ছে ওই বাড়ি, ওই বাড়ির থেকে কি কাজ করছে ওই বাড়িতে, তারপরে ওখান থেকে এখানে আসবো। ওই বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ির কথা বলছি। তো চলো ঝটপট ঝটপট করে রেডি হয়নি, রেডি হয়ে তারপর তোমাদের সামনে আবার একবার আসবো। শ্যাম্পু করলাম, গামছা সব বাইরে রয়েছে, ওই জন্য একটা ওড়না দিয়ে চুলটা বেঁধে রেখেছি, খেয়ে দিয়ে তারপর চুলটা ছাড়বো। তো বন্ধুরা দেখো, এই যে খাবার দাবার সব মা ঘরে দিয়ে গেছে। মার রান্না সেই সকাল সকাল হয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি কি রান্না বান্না হয়েছে। এই দেখো, এখানে রয়েছে ভাত, এটা কি, এটা বরবটি ভাজা, মনে হয় মাছের মাথাটাতে কিছু দিয়েছে মনে হচ্ছে। এটা কি, বরবটি, বরবটি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। ও, এটা হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আর এইখানে দেখো খিচুড়ি, এটা হচ্ছে আমার সেজো কাকে দিয়ে গেছে। আর এটা মাছ ভাজা, এটা মানে বেগুনি, আর এর মধ্যে কি জানি না, এটা মিষ্টি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে আজকে কিছু খাইনি, শুধু চা বিস্কুট ছাড়া। চলো ঝটপট ঝটপট খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, খাওয়া দাওয়া করতে বসলাম, আর খাওয়া দাওয়া করে কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। এই যে গাড়ি চলে এসেছে, আর তার সাথে অনুপমও চলে এসেছে। আমরা যাব এখন ডাক্তারের কাছে, আবার বাদুরিয়ার বাড়িতে একটু দাঁড়াতে হবে, কারণ ওখানে আমার প্রেসক্রিপশান রয়েছে, প্রেসক্রিপশানটা ওখান থেকে নিতে হবে। আর রাত যাচ্ছে আমাদের সঙ্গে আজকে, যেহেতু গাড়ি ভাড়া করা হয়েছে তাই জন্য ও বললো যাবো, তাহলে চল ঘুরেই আসি। আর আমার মাও যাবে বলেছিল, কিন্তু মারা যাওয়া হলো না, কারণ বাড়িতে প্রচুর কাজের চাপ, লোকজন ভর্তি, আবার এইগুলো রিপোর্ট, এই ফর্মগুলো নিয়ে আবার অফিসে জমা দিতে যেতে হবে, তাই মারা যাওয়া হলো না। তো যাই হোক, দেখো আমরা কিন্তু গাড়িতে বসে পড়েছি, আর গাড়ি চলতে শুরু করেছে। রাজ সামনে বসেছে, আর আমরা দুজন পিছনে বসে রয়েছি। আর বাইকে যাওয়ার রিস্কটা নিলাম না, কারণ অনেকটা রাস্তা আমাদের বাড়ি থেকে হাবড়া, জার্নি প্রচুর হয়ে যাবে, আর এই অবস্থায় শেষের দিকে এসে অত জার্নি করা একদমই ঠিক হবে না, আর আমি যেতেও পারবো না। আগেরবার গিয়েছিলাম তাই কত কষ্ট হয়ে গিয়েছিল, আর এবার তো আরও 1.5 মাস পরে যাচ্ছি, তো এখন মোটেই যাওয়া যাবে না। তার মধ্যে বাইরে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, বাইকে যাওয়া খুবই রিস্ক। তো এই যে গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, খুবই আরামে যাচ্ছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তবে কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে গা গোলাচ্ছিলো, একটা অস্থির ভাব হচ্ছিল, তার জন্য আমি বললাম কিছু একটু কিনে নিয়ে এসো, মুখে দিই, তাহলে হয়তো গা গোলানোটা কমবে। তবে আমি বলেছিলাম ক্রিম বিস্কুট আনতে, তাই ক্রিম বিস্কুটই এনেছে, কিন্তু ক্রিম বিস্কুট খাওয়ার পরে আরোই অসুস্থ হচ্ছিলো, যেহেতু এটা মিষ্টি, তাই জন্য ও বুদ্ধি করাবার লজেন্স এনেছিল বলে, তো সেই লজেন্সটা মুখে দেওয়ার পরে তারপরে আমার একটু গা গোলানো ভাবটা কমেছিল, কফি লজেন্স খেয়ে।
তো তারপরে আর সমস্যা হয়নি। আবার হাবড়ায় গিয়ে অনেকটা সময় আমাদের ওয়েট করতে হয়েছিল, দুবার রেল লাইন পড়েছে আর প্রচুর প্রচুর জ্যাম হয়েছিল। সেই জন্য ডাক্তারের কাছে যেতেও একটু লেট হচ্ছিলো, তাই আমার একটু টেনশনও হচ্ছিলো যে কখন পৌঁছাবো, ডাক্তার আবার চলে যায় কি না, কারণ আমাদের আবার 1 নম্বরে নাম আছে। তবে খুব একটা সমস্যা হয়নি, গিয়ে সঙ্গে সঙ্গেই ডাক্তার পেয়ে গিয়েছিলাম যেহেতু 1 নম্বরে নাম ছিল, আর অসুবিধা খুব একটা হয়নি। তো চলো, আমরা কিন্তু প্রায় হাবড়ার কাছাকাছি পৌঁছেই গেছি। তো সবসময় তো ক্যামেরা অন করা হয়নি, কারণ গাড়ির ভেতরে আছি, সবাই মিলে গল্প করছি একসঙ্গে, কি ক্যামেরা অন করব। বাদুরিয়ার বাড়িতে দাঁড়িয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে আমি আর যাইনি, ও ওপরে গিয়ে আমার প্রেসক্রিপশান যাবতীয় আমার যা কাগজপত্র রিপোর্ট সব কিছু আছে সেগুলো সব কিছু নিয়ে এসেছিলো, কারণ সব রিপোর্টই তো লাগবে, সব রিপোর্ট গুছিয়ে রেখেছি সে প্রথম থেকে। ডাক্তারবাবুর যা রিপোর্ট আছে, প্রেসক্রিপশান আছে, তারপরে সব কিছু মানে A to Z, পোলিও কার্ড মানে যে মাদার কার্ড যেটা, তো ওটা সব কিছু নিয়েছি, কখন কোনটা লাগে বলা যায় না। তো এই দেখো, এই যে হাবড়ায় দাঁড়িয়ে আছি, প্রচুর জ্যাম প্রচুর, আর এখন তো সব ভেঙে চুরে দিচ্ছে, জানোই তোমরা, খবরে দেখেছো হয়তো, সব জায়গায় হাবড়াতেও ওরকম সব ভাঙচুর হয়েছে, তাই সব ফাঁকা 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 দোকান টোকানগুলো। তো বন্ধুরা, আমার কিন্তু এখন প্রায় সময় হাত পা সারাক্ষণ যন্ত্রণা করতে থাকে, বিশেষ করে এই যে হাতের তালুতে, হাতের পাতার উপরে, আঙুলে, নখে, মানে যেগুলো শিরা জায়গাগুলো, তো সেগুলো না বেশি টান ধরে, যন্ত্রণা করে, পায়েও তাই, পায়ের পাতা, পায়ের তলা, এমনি পায়ে সারাক্ষণ যন্ত্রণা করে। এখন যেহেতু অনেকক্ষণ গাড়িতে বসে আছি, তো আমার বাঁ হাতটা এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে, এই হাতের তালুটা, তাই আমি বললাম, অনুপম করলো হাতের তালুটা একটু প্রেস করে দিতে, নিলে আমি না মানে ঠিক রাখতে পারছিলাম না, হাত কাঁপছিল। তো যাই হোক, দেখো বাইরে কিন্তু এখনও প্রচুর ভিড়, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, 2টো রেল লাইন মানে 2টো গাড়ি গেছে, ট্রেন, বুঝতেই পারছো কতক্ষণ তাহলে ওয়েট করতে হয়েছে। তার মধ্যে তো আরও অনেক জ্যাম ছিল, হাবড়ায় প্রচুর জ্যাম হয়, তাও তো এখন দুপুরের টাইম আর বৃষ্টির ওয়েদার বলে একটু ফাঁকা, কিন্তু আরও জ্যাম হয়। তো চলো, তোমাদের সঙ্গে অনেকটাই গল্প করছি, আজকে চলে এসেছি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি, ঠিক আছে। এই দেখো রাজু বেটা, চলো। আর ওই যে কাকু গাড়ি নিয়ে গেছে ভেতরে রাখার জন্য, এবার যাবো ভেতরের দিকে আস্তে আস্তে, দেরি হয়ে গেছে অনেকটা, আসার কথা ছিল 2টো থেকে 2:30টার মধ্যে, আর রেলগেটটি তো পড়লো 2বার। যাও, আমি দাঁড়িয়ে আছি, ব্যাগটা দিয়ে যাও, যাও। তো বন্ধুরা, আমাদের কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে, আর দেখো মানুও বেরিয়ে পড়েছে। হুম, রাস্তা এখন খুব খারাপ, খুব জাম, হাবড়া মানেই জাম। হুম, দাঁড়াও। তো বন্ধুরা, আমাদের কিন্তু ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর খুব বেশি সময় আমাদের লাগেনি। ভিতরে গিয়ে প্রেসক্রিপশানটা জমা দিলাম, তারপরে 5 মিনিট বসতে না বসতেই আমাদের নাম ডেকেছিল, তারপরে আমরা ডাক্তার দেখিয়ে তারপরে বাইরে চলে এসেছি। আর এবার কাকু গাড়ি আনতে গেছে, সুব্রত কাকু গাড়ি আনলে গাড়ির মধ্যে উঠে বসবো। আর আমি বলছিলাম কিছু খাবো, খেতে ইচ্ছা করছে, কারণ আমরা যখনই ডাক্তার দেখাতে আসি টুকটাক কিন্তু বাইরে থেকে এটা ওটা টুকটাক খেয়ে থাকি। যেদিন দুপুরের আগে আসি, দুপুরের লাঞ্চটা এদিন বাইরে করি, আর আজকে যেহেতু আমরা লাঞ্চ করেই এসেছি, তাই লাঞ্চ করার প্রশ্ন নেই, তবে একটু হালকা টুকটাক কিছু খাবো, বিকেলের স্ন্যাক্স, এখন যেহেতু বিকাল হয়ে গেছে। আর বাইরে তো সেরকম একটা আর আগের মতন বেরোনো হয় না, আগে যেমন হুটপাট বেরিয়ে যেতাম, তোমরা সবাই বকাবকি করতে বেরিও না বেরিও না, জানি ভালোর জন্যই বলতে, কিন্তু এখন চাইলেই আর উপায় নেই, এখন চাইলেও আর বেরোতে পারি না, কারণ বাইরে যে যাব তার জন্য রেডি হতে হতেই আমার কষ্ট শুরু হয়ে যায়, বুকে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বাইরে আর যাবো কী করে, আর বাইরে গিয়ে ওই ধকল আমি আর নিতে পারি না। তো যাই হোক, এই যে গাড়ি চলে এসেছে, আর গাড়ির মধ্যে উঠে পড়লাম, আর আমি আমার বরকে বললাম যে আমি একটু খাবো, তো বারবার শুধু জিজ্ঞেস করে যাচ্ছে কী খাবে কী খাবে, আমি বলছি আমি কী খাবো আমি জানি না, রাস্তা দিয়ে চলো, যেটা খেতে ইচ্ছা করবো সেটা বলবো, সেখানে দাঁড়াবো। তো আমি বলছি যে এখান থেকে কিছু খাবো, যে না এখান থেকে কিছু খাবো না, এখন কিছু খেতে ইচ্ছা করছে না, কিছু দূর যাই চলো, গাড়ির মধ্যে বসে বসে খাবো। তো এই যে গাড়িতে উঠে পড়েছি, রাজও সামনে উঠে পড়েছে। তো এখন যেহেতু ওই 4:30 মতো বাজে, বেশিরভাগ দোকান কিন্তু সবই বন্ধ, তবে কিছু দূর আসার পরে দেখলাম একটা দোকান খোলা আছে, তাই সেইখানে আমরা দাঁড়িয়েছি, আমি আর রাজ গাড়ির ভিতরে বসে আছি, আর অনুপম গেছে হচ্ছে খাবার আনতে। আর কি কি নিয়েছো? মোমো নিয়েছে, পকোড়া না খাবে, দাঁড়া দাঁড়া নিয়ে আসছি। হুম,
হয়েছে মোমোটা খুব। স্যুপ আনছি, দাঁড়াও এক্ষুনি। ভালো আছে। সুব্রত কাকু কি ওখানে বসে পড়েছে স্যুপ খাবে, তাই স্যুপটাও ভালো দেখলাম তো, ভেতরে খুব বেশ সুন্দর করে করা, বুঝলো। আচ্ছা চাটনিটা কি বলো তো, নিজের হাতে বানানো তো, আর দেখো গরম বলছে, এক্ষুনি তুলেছি আমি। এই যে আমিও নিয়েছি, চলো খেয়ে নিই। তো বন্ধুরা এখন খাচ্ছি স্যুপ। গাড়ির ভেতর আছে তো ওই জন্য ক্যামেরাটা খুব একটা ভালো আসছে না, আমি আর নামিনি। আর অনুপম আর সুব্রত কাকু হচ্ছে ওই দোকানে বসে বসে স্যুপ খাচ্ছে, আর আমি আর রাজ গাড়িতে বসে আছি। এই হচ্ছে রাজ, রাজ দেখা যাচ্ছে না যদিও। কি মার, এই তো ওই যে স্যুপ খাচ্ছে ও। মোমোটা খুব ভালোই ছিল অ্যাকচুয়ালি। এখন 4টের মতো বাজে তো, এখন কোনো দোকান অ্যাকচুয়ালি এইভাবে খোলেনি। আমরা সেই থেকে দেখতে দেখতে আসছি কিছু খাবো বলে। হ্যাঁ একটু পরেই খুলবে, সন্ধ্যা হয়ে গেলে 5টা বাজলে মন কোথায় খুলে। আমরা এখন আছি মগরা ব্রিজ। হ্যাঁ দোকান, বিরিয়ানির দোকান। আর কি তোমার জন্য ফাকড়া এনেছি। কই? এই যে দেখো, ফাকড়ার সাথে চাটনি দিয়েছে, আর এর মধ্যে আছে ঢালতে হবে না, পেঁয়াজ কুচি, গাজর কুচি। ঠিক আছে ওটা থাক। এই দাও চাটনিটা ঠিক করে দাও, কোনো চারিদিক পড়বে না, পড়বে না, তুমি দাও না। আর তো চলে এসো। কি করছো সুব্রত কাকু ওখানে? চা খাবে ও আর চাউমিন নিচ্ছি। আবার চাউমিন কেন? আবার এগ রোল ও এত কিছু কেন? খাবো, অনেকদিন খাওয়া হয় না। কি কি কিছু না, তুই বাইরে বেরিয়ে গেছিস কেন? চলো চা বলে। আবার চা? হ্যাঁ আমি আর সুব্রত খাবো, তুমি খাবে? হ্যাঁ খাবো। খাও একটা, খাও না। রাজও খাবে। আবার খাবো তোমার খেতে হবে চাউমিন? না, আমি খাচ্ছি। হুম হুম ভালো খেতে, যে কটা জিনিস খেলাম সব কটাই ভালো। সুব্রত কাকু হুম সুব্রত কাকু তো বলে যে রাঁধুনি ভালো। হুম কাকু কি খাচ্ছে ভেতরে এতক্ষণ? চা খাচ্ছে? হ্যাঁ স্যুপ। কাকু মনে হয় মোমো খুব পছন্দ। কাকু প্রথমত বললো মোমোটা ভালো বলে আসলাম, ভেতরটা কি পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটা। ঠিক আছে ভালো রাজ চাউমিনটা হেবি না? আমি তো ভাবলাম কেরাবাটা হবে, তার ঠিক নেই, ওই জন্য আমরা প্রথমে হাফই নিয়েছি। বলো, এখন তো আমারও খেতে ইচ্ছা করছে এদের দিকে। এখন বিকেলের টাইমে এই মোমো চাউমিন এগুলোই বেশি ভালো লাগে, তাই না? তো বন্ধুরা আমরা কিন্তু একটু ঘুরছি, বেশ ভালোই লাগছে। অনেকদিন পরে বাইরে তো সিনেমাটা বেরোনো হয় না, তাই না? আজকে এই বাইরের খাবার খাচ্ছি, চাউমিন টাউমিন এই 10 দিন পর, তাই না বলো? ওই রকমই হয়েছে। তো চলো, ডাক্তার কি বললো না বললো সব তোমাদের বাড়িতে গিয়ে জানাবো, তাই তো? একটু খাবে? তো বন্ধুরা বাড়িতে এসেছি ওই 6টার দিকে। তারপরে কিন্তু অনুপম একটু আর দাঁড়ায়নি, সঙ্গে সঙ্গে দোকানে চলে গেছিলো। আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেকক্ষণ বসেছিলাম তো একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর রাজকে বলছিলাম আমার পাটা একটু রাজ চেপে চেপে দে, পাটা খুব যন্ত্রণা হচ্ছিলো। তাই রাজ ও পা দিয়ে পায়ের ওপর উঠে দাঁড়িয়ে একটু চেপে চেপে দিচ্ছিলো। আমি বললাম সাবধানে দে, যেন কোনো গায়ের ওপর পড়িস না। তো যাই হোক ও সাবধানে দিয়েছিল। তারপরে এখন এই যে ছোটো কাকি আসলো, ছোটো কাকি এখন চা করছে, তো আমরা এখন চা খাবো সন্ধ্যাবেলা, সেই নিয়েই আমরা এখন গল্প করছি, মজা করছি। আর ডাক্তার কি বললো আমি তোমাদের বলছি একটু পরে এসে, ঠিক আছে? তো এখানে আমি আছি, রাজ আছে, মা আছে, কাকি আছে। তো মায়ের যা কাজ শুরু হয়েছে, সারাদিন প্রচুর প্রচুর মানে কাজের চাপ, সাথে কৌশিকও মাকে হেল্প করছে। তো ওরা মোটে একদম পাচ্ছে না, টাইম পাচ্ছে না অন্য কোনো কিছু করার। আবার পরের দিন সকাল থেকে সারাদিন তো মানুষজন আসতেই আছে, যখন তখন একটা টাইম দেওয়া হচ্ছে, তারপরেও সবাই অন্যান্য টাইমে আসছে, তখনও তাদেরকে আবার দেখতে হচ্ছে। কিছুজনকে বলা হচ্ছে যে পরে এসো, সেই টাইমের মধ্যে এসো। আসলে সব কিছুর তো একটা টাইম আছে, তাই না? কারণ বাড়ির কাজগুলোও করতে হবে। তো যাই হোক, বেশিরভাগ সবাইকে যখন আসছে তখনই দেয়া হচ্ছে, কারণ ওরা ফিরে যেতে চাইছে না, বলছে আমরা অনেক দূর থেকে এসেছি। তো যাই হোক সবাইকেই দেখতে হচ্ছে, কারণ পাবলিকের নিয়েই তো কাজ, তাই না? তো বন্ধুরা ডাক্তারের কাছে তো গিয়েছিলাম, তো ডাক্তার কি বললো সেটা তো তোমাদের বলা হলো না, এবার বলি। তো অনেকগুলো তো ব্লাড টেস্ট করে নিয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার ইউএসজিতে
আমি ভেবেছিলাম হয়তো ডেলিভারি ডেটটা দিয়েই দেবে আজকে, কিন্তু ইউএসজিতে না আমার টাইমিংটা ঠিকঠাক আসছে না, 1-2 সপ্তাহের হেরফের, তো তার জন্য ডাক্তারবাবু টাইম দিতে পারছে না। তো আবার সামনের মাসে ডাক্তারের কাছে যেতে বলেছে। তো প্রচুর প্রচুর টেস্ট দিয়েছে, ইসিজি, ইকো, ইউএসজি, প্রচুর ব্লাড টেস্ট, সব রকম সব কিছু দিয়ে ওগুলো করে নিয়ে তারপর ডাক্তারবাবুর কাছে যেতে বলেছে। উনি হয়তো সেই দিন আমার ডেলিভারি ডেটটা দিয়ে দেবে, যদি সব কিছু ঠিক থাকে রিপোর্টে। যদি রিপোর্টে আবার ভুলভাল আসে, তাহলে ভুলভাল বলতে টাইমিংটা যদি ঠিক না আসে তাহলে আবার করতে হবে, তারপরে আবার ডাক্তার দেখিয়ে তাই মানে ডেট দেবে হিসেব মতন, মানে বলা যেতে পারে ওই সামনের মাসে হয়তো আমাকে ডেট দিয়ে দেবে, এটাই হচ্ছে কথা, বুঝলে তো। আজকেই দিত, কিন্তু কি আর করা যাবে, ঠিকঠাক আসছে না। এবার অন্য জায়গা থেকে আমি ইউএসজিটা করাবো, ইউএসজিতে মোট প্রবলেমটা আসছে, মানে ঠিকঠাক টাইমটা আসছে না, যে বেবির কত বয়স, কতদিন হলো, সেই টাইমটা ঠিকঠাক আসছে না। তো এটাই জানিয়ে দিলাম। আর রিপোর্টে এমনি বাদ বাকি সব ঠিক আছে, বাচ্চাও ভালো আছে, বাচ্চার গ্রোথও ভালো আছে, সব কিছু জিজ্ঞাসা করেছি, সব মানে একদম ঠিকঠাক আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। আমার শুধু হিমোগ্লোবিনটা একটু কম আছে, তার জন্য আরও একটা এক্সট্রা ওষুধ দিয়েছে, একটা পাউডার মতো দিয়েছে, ওটা কিসের জন্য জিজ্ঞাসা করলাম, তা বললো ওটা বেবির জন্য, নিশ্চয়ই বেবির গ্রোথ হবে বা কী হবে জানি না, তো ডাক্তার যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন আগে যে ওষুধ চলছিল সেটাই চলবে, তার সাথে এক্সট্রা একটা ওষুধ অ্যাড হয়েছে, তাছাড়া আর তেমন কিছু না। আবার একটা মাস ওয়েট করতে হবে, সামনের মাসে মানে জুলাইয়ের 5 থেকে 10 তারিখের মধ্যে টেস্টগুলো করে নিয়ে ডাক্তারবাবুর কাছে আবার পৌঁছে যেতে হবে। তো চলো, তোমাদেরকে সবাইকে জানিয়ে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হবে পরের দিন এক সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।